বলতো ঘটনাটা মূলত হয়েছে আপনার স্কুলের সায়েন্স ল্যাবে। ঠিক আছে, আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম, বিজ্ঞান প্রজেক্টের মধ্যে 7C এর ছাত্রছাত্রীরা করতেছিল, একটা প্রজেক্ট তৈরি করতেছিল। ওইখানে আপনি ওরা পেট্রোল এবং কেরোসিন দিয়ে একটা জিনিস বানাইতেছিল, একটা প্রজেক্ট বানাইতেছিল। তখন আর পেট্রোল এবং কেরোসিন একসাথে করে ইলেকট্রিসিটি সংযোগ দিছে, যার ইলেকট্রিসিটি সংযোগ দেওয়ার কারণে আগুনটা লেগে গেছে আর কি। পেট্রোল অ্যাসিড একসাথে ছিল এবং ইলেকট্রিসিটি সংযোগ দেওয়ার কারণে আগুনটা লেগে গেছে। আহত হয়েছে মূলত যখন আমাদের সবাইকে নামানোর চেষ্টা করেছিল, সবাই তখন কয়েকজন আপনার সিঁড়ির মধ্যে পড়ে যায় এবং ওদের উপর দিয়ে মানুষ চলে যায়, যার কারণে মূলত ওরা আহত হয়েছে। আমরা ক্লাসে লেখতেছিলাম, তো তখন ম্যাম ক্লাস থেকে বের হয়ে দেখছে এখানে আগুন। তো ম্যাম চিঠি দেওয়ার পর আমরা সাথে সাথে ম্যামের চিঠি অনুযায়ী বের হয়েছি। তো বের হওয়ার পর আমরা আগুন দেখে আমরা সবাই ভয় পেয়ে তারপর সবাই একসাথে দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পর সবাই অনেকে এই জায়গার মধ্যে অনেকে ব্যথাও পাইছে, আবার অনেকে নাকি আহত অনেক বেশি হয়েছে। তারপর আমরা সবাই বের হয়ে গেছি, মানে তারপর আস্তে আস্তে সবাই বেরিয়েছে, আমরা বলতে পারি না তারপর কি হয়েছে। ছেলেরা বিজ্ঞান মেলা যারা গবেষণা করে তারা প্রজেক্ট করার সময় মাল্টিপ্লাগের শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়েছে, ছোটাছুটি করছে, পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বেরোতে গিয়ে হুমড়ি খেয়েছে পড়ছে। এতে করে কিছু বাচ্চারা ব্যথা পাইছে, কিরকম 5-7 জন বাচ্চা ব্যথা পাইছে। নিয়াজ মোহাম্মদ স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, পুরানো স্কুল, অনেক পুরানো, প্রায় 100 বছরের পুরানো স্কুলটা। তো এখানে আসলে ওই যে আমি যতটুকু শুনেছি আর কি, এখনো পুরোপুরি আমার ইনকোয়ারিতে হয়তো আরও পুরোটা বেরিয়ে আসবে আর কি। এখানে যেটা হয়েছে এই বৈদ্যুতিক স্পার্কের কারণে হয়তো আগুন লেগেছে এবং সেটা আসলে ওরা ওই পানি মনে করে সম্ভবত কোনো দাহ্য পদার্থ সাথে ঢেলে দেওয়া হয়েছে আর কি। তো আমরা দেখতেছি, আশা করি যে পূর্ণ তদন্ত কী হয়েছে না হয়েছে পুরোটা বেরিয়ে আসবে আর কি। আর যে শুনেছি যে যে কজন ছাত্র আহত হয়েছে তাদের পূর্ণ চিকিৎসা এবং সর্বাধিক আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় আছেন, তাদের স্বাস্থ্যের সর্বাধিক খেয়াল আমরা রাখছি। নিয়াজ মোহাম্মদ স্কুলে আগুন লাগার কারণে আমাদের হাসপাতালে, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে বেশ কিছু স্টুডেন্টস এসেছে। এর মধ্যে আহত অবস্থায় রয়েছে টোটাল 25 জন আমাদের এখানে এসে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 7 জন রোগী বর্তমানে আমার হাসপাতালে ভর্তি আছে এবং 2 জন রোগীকে আমরা রেফার করেছি। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যান্য যারা ভর্তি হয়েছে তারা ভালো আছে, তাদের অসুবিধা নেই এবং তাদের বার্ন আসলে খুবই কম, নাই বললেই চলে। তারা অনেকে প্যানিক অ্যাটাক হয়েছে, অনেকে দৌড়াদৌড়ির কারণে বিভিন্ন জায়গায় পড়ে যেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও ছিঁড়ে গেছে, লেসার্টের ইনজুরি হয়ে গেছে। এইসব কারণেই এইসব রোগীগুলো আমরা চিকিৎসা দিয়েছি।